হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে মানডে, সন্ধ্যে 7টা বাজে। এখন ভিডিও করতে বসলাম। কি নিয়ে কথা বলবো? সন্দীপ এবং সন্দীপের প্রাক্তন দুজনের ভিডিও আজকে দেখলাম। হা হা। আচ্ছা, এই যে ল্যাটা মাছ নিয়ে যে খেলা খেলি, ল্যাটা মাছ নিয়ে যে উঠোনে খেলা খেলি, ল্যাটা মাছটা কি কন্টেন্টের জন্য? হঠাৎ করে উঠোনের মধ্যে ল্যাটা মাছই বা কেন ঘুরবে? আর সব থেকে অবাক লাগছে, ল্যাটা মাছ আর কই মাছ চেনে না। এত বাচ্চা মেয়ে কে? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রাক্তন, আমাদের টিন, সে ল্যাটা মাছ আর কই মাছ চেনে না। বুঝতে পারছো কতটা ন্যাকা ষষ্ঠী গিরি শুরু করেছে? এবারে আসি আসল ভিডিওতে। সবুজ চুরি, চতুর্দিকে কন্টেন্ট হচ্ছে সবুজ চুরি। এগুলোকেই ও কন্ট্রোভার্সি ছুঁয়ে দিচ্ছে এবং এগুলো দিয়ে এনজয় করছে। কারণ মানে এতে যে রেভিনিউ হচ্ছে না, ওকে তো পুরো একটা সংসার টানতে হচ্ছে। দেখেছিলে, বাবা কিন্তু বেশ খাপ্পা ছিল, কোনো কিছুর মধ্যে কিন্তু বাবাকে কদিন ধরেই ছিল না। হ্যাঁ, হঠাৎ করে ফোনটা কিনে দিয়ে বাবার মুখটা বন্ধ করে দিল, বাবাকে কিনে দিল এরকম করে। মানে পয়সা দিয়ে সবকিছু করতে পারে, এর ভিডিও দেখে বোঝা যায়। পয়সা দিয়ে নোংরামো গুলোকে বাপের বাড়ির লোক সাপোর্ট করছে, আর এই নোংরামো করে যাচ্ছে। পয়সা দিয়ে দাদার সংসার টানছে, পয়সা দিয়ে মাকে দেখছে, পয়সা দিয়ে বাবাকে কিনে নিচ্ছে। কারণ ওরকম যে দামি ফোন দিয়েছে, বাবার হয়তো ক্ষমতা ছিল না, বা থাকলেও কোনোদিন গা করেনি। এভাবেই চলছে, চলুক। তো টিন দেখছে বাবাকে হাত করার এই একটাই সুযোগ। সত্যি কি বাবা মানে মেয়েকে ভালোবেসে আনন্দ করে ফোনটা নিল? না, কিন্তু ফোন পেয়ে, নতুন জিনিস পেয়ে আনন্দ অবশ্যই হলো, কিন্তু ওনার চোখে মুখে কিন্তু সেই আনন্দের রেশ দেখা যাচ্ছে না। রইল বাকি ঠাম্মি, সে তো শুনেছি পাগার পার দিল্লি। কারণ তাকে কিন্তু এ কিনতে পারেনি, কারণ তার একটা আলাদা রোজগার ছিলই। সে হয়তো এই অসভ্যতাগুলো আর পছন্দ করেনি। দেখেছে যে আমি আমার বৌমার ক্ষেত্রে এই অসভ্যতাগুলো সহ্য করলাম, নাতনিকে দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিলাম। ওদের কাছে শুনছি অনেক ভালো। হতে পারে সন্দীপের এডুকেশন ওর থেকে কম, হয়তো ওদের থেকে একটু গ্রাম সাইডে থাকে, বোকা বোকা টাইপের একটা ছেলে। হয়তো টিন নিজেকে যে বিশ্ব সুন্দরী মনে করে, সন্দীপ হয়তো সেই জায়গা থেকে সেরকম হ্যান্ডসাম নয়। একটু কেবলা টাইপের আছে। তো সেই সব কারণে এর কিন্তু মানে ছেলে হিসেবে যে একদম সলিড ছেলে, জমি জায়গা সম্পত্তি আছে, সেই দেখে তো ভালো ঘরই বলা যাবে না। কারণ ওই মেয়ে যা অসভ্যতা করে রেখেছিল, 7 তাড়াতাড়ি না হলে কেউ পগার পার করায়? 7 তাড়াতাড়ি কেউ মেয়েকে বিয়ে দেয় এখনকার দিনে? তাই না? আর অনেকগুলো ছেলে মেয়ে তো নয়, বাবার রোজগার পাতিও ছিল। তো আর একটু পড়াশুনো করিয়ে মোটামুটি 20-22 বছর করে তারপর বিয়েটা দিতে পারতো। 7 তাড়াতাড়ি এই মেয়েকে পাচার করে দিয়ে দিল সন্দীপের ঘাড়ে। এইবারে মেয়ে এখন ওখানে টিকতে পারলো না, ঠাম্মি যেটা একেবারেই পছন্দ করছে না। সেই জন্য ঠাম্মি আবার নিজের রোজগার নিজের জায়গাতেই ফিরে গেল। দেখলো ভাই এ বাড়ি থেকে আমার ভাই দিল্লিতে, হতে পারে আমি একটা অন্য বাড়িতে কাজ করি, সে তার আর আমার রক্ত সম্পর্কে কেউ না, কিন্তু সেখানে তো এই অসভ্যতাগুলো তো সহ্য করতে হবে না। সেই জন্য ঠাম্মি দিয়েছে পগার পার। আর এই বাবাকে হাত করলো কিভাবে? একটা ফোন মুখের উপর মারলো ছুড়ে। তো চতুর্দিকে লেটাদিত্য বলছে। সেই জন্য আজকে কি করলো, দুয়ারে একদম লেটাকে এনে ফেলে দিল। দুয়ারে লেটাকে এনে ফেললো যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই দুয়ারে লেটা, ঘরের সামনে লেটা, এই নিয়ে একটা সুন্দর কন্টেন্ট করতে পারে। এবারে আসি সবুজ চুরি নিয়ে। কি বলবো বন্ধুরা, এর ভিডিওতে মানে গাছগুলো কিনেছে ওই কি জানো তোমার লাইফাকে কিভাবে খাটাচ্ছে অর্ডার করে, দেখেছো? এই ওই গাছগুলো ওখানে লাগা, ওই গাছগুলো সেখানে দে, মানে লাইফাকে আর লাইফার বউকে প্রায় একেবারে চাকরের মতো খাটাচ্ছে। কারণ এই যেহেতু এর রোজগারে যেহেতু লাইফাদের জীবনে একটু হলেও একটু ভালো খাওয়া দাওয়া যেগুলো ওরা ওরা করতো না আগে, সেগুলো তো এসেছে। আর মিথ্যে কথার পর মিথ্যে কথা বলছে। ফোন এনে কেন খাওয়ালি? ফোন এনে আমাদেরকে খাওয়ালি কোথায়? বাবার ফোন কিনে খাওয়া হলো কোথায়? তোর ফোন কিনে তো খাওয়ানো হলো না। ও তো তখন বললো যে হ্যাঁ খাইয়ে দিয়েছিল, খাইয়ে তো দিয়েছিলই, আমরা তখন দেখেছি। হয়তো হয়তো কি ছিল না তখন, এই মানে লাইফা তখন এই টিনুর লাইফে ছিল না, মানে দাদা হিসেবে ছিল না। তো এই হচ্ছে কথা। এবারে দাদাকে কন্টিনিউয়াস অটো নিয়ে এখানে চল, অটো নিয়ে ওখানে চল, এই বাজার করতে চল, এই দোকান করতে চল, এই চল। কি মিথ্যে কথা বললো দাদার রোববার ছুটি,
কিসের ছুটি, চালায় তো অটো, আর ওই স্কুলের জামা কাপড় ভাঁজ করে। তো জামা কাপড় ভাঁজ করে তো রবিবার তো ছুটি থাকার কথা না, রোজকার জামা এনে রোজ ভাঁজ করে নাকি, এটা তো জানা ছিল না। জামা তো দিয়ে যায় প্রায় 2-3 দিনের মতো, আমি যেটুকু জানি। তোমরা, আমি যদি ভুল হই তোমরা বলে দিও। তো এমন করছে যেন কোন একটা সরকারি চাকরি করে, রোববার দাদার ছুটি, তাই দাদাকে নিয়ে এদিক যাবে সেদিক যাবে। এই বৃষ্টির মধ্যে ওই গ্রাম, হ্যাঁ আমরা গ্রামই বলবো, আমরা যারা কলকাতাতে থাকি, প্রপার কলকাতা থাকি আমরা ওইসব জায়গাগুলোকে গ্রাম বলবোই। তো ওই বৃষ্টির মধ্যে গেল, মানে ও বেরোবো যদি মনে করে ও বেরোবেই। কি জন্য বেরোচ্ছে না, ওর এই যে শ্রাবণ মাসে যে একটা সোমবার থাকে, সেটা শ্রাবণ মাসের এই পর্বটা ম্যাক্সিমাম মারোয়ারিদেরই থাকে। মারোয়ারিরাই এখন দেখো কোনো কিছুই মানলে কোনো চাপ দিয়ে কিছু মানে না, সবাই সবকিছু মানতেই পারে যারা মানে। আমি এই বিষয়ে বেশি কথা বাড়াবো না। আমি বরাবর দেখেছি আমাদের বাড়িতে, আমরা বাঙালি, আমরা ছাড়া আর একটা ফ্যামিলিও বাঙালি নেই আমার এই ফ্ল্যাটে। তো বরাবরই জানি যে শ্রাবণ মাসে এই যে আমাদের এখানে আছে লোকনাথ বাবার একটা কন্টিনিউয়াস বাঁকে করে যাচ্ছে, শ্রাবণ মাসে ম্যাক্সিমাম এখন বাঙালিরা হলে মানে যারা মানে নন বেঙ্গলি বা বিহারি, তারা এই শিবরাত্রি শিবের ইয়েটাকে খুব বেশি মানে। তো ভালো কথা, একে তো মানতেই হবে, দেখাতেই হবে কন্টেন্টের জন্য মানে ছুড়ে দেবে যাতে সবাই বলে। তো এই বাজার করতে গেল শিবরাত্রি করবে বলে, এটা সেটা ওটা বৃষ্টির মধ্যে, হ্যাঁ তার সঙ্গে তো আছেই তার বৌদি সহধর্ম মানে ইয়ের মতো। তো ক্লিপ আজকে বৌদির জন্য আর আনলো না, দুটো আনলো, একটা নিজের জন্য একটা মাকে দিল। বৌদি আজকে বাদ, আস্তে আস্তে অনেক কিছু থেকে বাদ যাবে বৌদি। মাকে তো হাতে রাখতে হবে, বৌদিকে না রাখলেও চলবে, দাদাকে রাখলেই হবে। তো ক্লিপ কিনে এনে মা আগে থেকেই মা সেটা সরিয়ে দিল, ভিডিওতে দেখানোর আগেই মা দিল সরিয়ে। আমার মনে হয় বাবাই বোধহয় দেখিয়ে দিচ্ছে বাবার ভিডিওতে, যার জন্য বাবার প্রতি একটু বিতৃষ্ণা দেখালো। একটা জায়গায় দেখলাম, জানি না আমি ঠিক শুনলাম কি ভুল শুনলাম, বাবার উপর একটু বিরক্ত হলো যে তুমি ভিডিওতে কেন দেখিয়ে দিয়েছো এটাতেই। তো এই বৃষ্টির মধ্যে কিনে আনলো। কেন কেন এসব না, শ্রাবণ মাস করবে। শ্রাবণ মাসে এখন সবাই জানে যে এটা সমস্ত বউরাই পড়ছে গ্রিন চুড়ি, মানে নতুন করে ধনতেরাস এই তারপরে এই সমস্ত ইয়েগুলো আমাদের মধ্যে কিভাবে ইনজেক্ট হয়ে যাচ্ছে, মানে কলকাতার লোকেদের তো ছিলই, মানে গ্রামের দিকেও কি সুন্দর এই জিনিসগুলো কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে। তো ভালো, যারা কাঁচের চুড়ি ব্যবসা করে তাদের একটু পোষায়। আমি আবার কাঁচের চুড়ি পরতে মারাত্মক ভালোবাসি, যদিও আমি এই গ্রিন চুড়ি এখনো পরিনি, কারণ এখন পরা যায় না, এদিক ওদিক ভেঙে যাবে। আর আমি একটু সংস্কার একটু কম মানি, যে কোনো সংস্কার আমি কম মানি। আমি মানে ভীষণভাবে ওই অপাত্রে দান করার থেকে আমি, আমার প্রচুর পোষ্য আছে ঘরে বাইরে, তাদেরকে খাওয়ানো, মেডিসিন, ভ্যাকসিনেশন এসবের পেছনে আমি আমার পয়সাটাকে বেশি করে খরচা করি। তো সংস্কারগুলো আমি মানি না। আমি জানি যে সঠিক কর্ম করলে আমার ভালো হবে, না হলে না হবে, জীবনে আর কি হবে। এতদিন তা যাই হোক, এই সবুজ চুড়ি পড়েছে হাত ভর্তি, এবং এবং টাইটেলেও দিল সবুজ চুড়ি, হ্যাঁ সবুজ চুড়ি টাইটেলে দিল। তা হ্যাঁ রে, সবুজ চুড়ি তুই টাইটেলে কি করে দিলি? যেখানে সকালবেলায় আমরা সন্দীপের ভিডিওতে দেখলাম, মানে কদিন ধরে সন্দীপ ভীষণ ভাবে টেনশনে আছে, যদিও আমরা বিভিন্ন লাইভ থেকে জানতে পারলাম সন্দীপের টেনশন করার সত্যি কোনো কারণ নেই, কারণ থাকারও কথা না, কারণ বাচ্চাটি যেখানে আছে বাবার কাছে সেখানে থাকার চান্সই বেশি। তবে কি মা যদি চায় একটু দেখাশোনা করতে পারে, কিন্তু এই মা তো চাইছে না। এই মা তো বাচ্চা যদি নিতে চাইতো তাহলে প্রথম দিনই সন্দীপের ভিডিও থেকে যা জানতে পারলাম, ও আগে থেকে প্ল্যানিং প্লটিং করছিল যে বেরিয়ে যাব, যার জন্য প্ল্যানিং প্লটিং না করলে দিনের দিন ওরকম ডকুমেন্টস আর গয়না গুছিয়ে রাখা যায় না, এটা তো জানা কথাই। জানি না এদের দালালগুলো, মানে মানে ওয়াইটির যে নাম্বার 1 দালাল, সে এই ব্যাপারটায় কেন কিছু বলে না। ও অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে, কিন্তু ওর ইগোর জন্য না ও সন্দীপের দিকে ঘেঁষতে পারছে না। ও নিজেও বুঝতে পারছে যে ও ভুলভাল সাপোর্ট করছে বা ওকেও লাত মেরেছে, কিন্তু ও জানে যে ওর ফলে কথা বললে ওর ভিউজটা বেশি হবে, আর সন্দীপের কাছে ইগোর জন্য ফিরতে পারছে না। প্লাস সন্দীপ তো কেস দিয়ে রেখে দিয়েছে, সন্দীপের উপর এমনি খাপ্পা হয়ে আছে। তো এই সন্দীপ আজকে যা বললো যে প্ল্যানিং পটিং করে যোগাযোগ রেখে ঘর থেকে বেশ সুন্দর করে বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপর অনেক দিন পরে 2-4 মাস পরে হঠাৎ করে ভিউয়ারদের চাপে পড়ে মনে পড়েছে, আরে ভিউয়ার্স এত বলছে, আমি যদি বাচ্চার কথা একটু না বলি,
আমার তো মানে ঝাঁটালাতি পড়বে। এমনি যখন ক্যামেরা অন করেছিল প্রথম ভিডিও করার জন্য, কমেন্ট বক্সে মানে গালি গালা যে একদম কমেন্ট বক্স ভরে যেত, গালি গালা যে কমেন্ট বক্স ভরে যেত। এখন যদি বাচ্চাকে নিয়ে কিছু না বলা হয়, ওর ভালোবাসার ভিউয়ার্স তাই ওকে জানায় তাই বলবে। যদিও যদিও ওর ভালোবাসার ভিউয়ার যারা আছে তারা খুব ভালোই বুঝতে পারছে। একজনের কমেন্ট বক্সে দেখলাম ওর ফরেই ভিডিও করে, মানে পজিটিভ ভিডিও করে ভাঙা টিনকে নিয়ে। সেখানে একজন লিখেছে যে কি জানি আমরা ভুল করছি কিনা, ও মনে হয় না ও বাচ্চাকে নেওয়া খুব একটা ইন্টারেস্টেড, বাচ্চাকে নিতে চায়, ও বোধহয় এভাবেই থাকতে চায়। মানে ওরাও বুঝতে পারছে, কিন্তু ওরা তো নর্মাল ভিউয়ার্স, ওদের কিছু করার নেই। তো তো এই ভাঙা টিন কাচের চুড়ি পরে বসে রইল। আর সেই দিনই সকালবেলা আমরা সন্দীপের ভিডিওতে এর রূপ আরো জানতে পারলাম। তারপরে শুনলাম সন্দীপের কাছে প্রচুর রেকর্ড আছে, যে নোংরা চ্যাট ফ্যাট গুলো এ করেছিল আস্তে আস্তে সে রিভিল করবে। রিভিল করলে তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে এ পালানোর জন্যই পালিয়েছিল, সেদিনকে রাত্রে হুট করে এ পালায়নি। এবং গয়নাগাটি দেখা যাচ্ছে যা মানে বলেছিল তার থেকে আরো বেশি নিয়েই পালিয়েছে। মানে চুপে 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 এই এর সাথে প্ল্যানিং করে কত কিছু গুছিয়ে নিয়েছিল, গয়নার সঙ্গে জিনিসপত্র। ভাবো বন্ধুরা, তো ও ফ্ল্যাটে ভাড়া থাকবে না, আরো লাক্সারি ভাবে চলবে না তো কি চলবে? এসব নাচ মানে এত যে পয়সাও ঝেড়েছে, বাবাকে ফোন, নিজেকে ফোন, এই ফ্ল্যাট নিয়ে পুজো করছে, এই এখানে বেড়াতে যাচ্ছে, সমস্ত খরচা তো এই টানছে। এদের কি অত মানে খরচা করার মতো দাদা বউ, মানে দাদা তো যায়নি বেড়াতে, বৌদি মা, হ্যাঁ এই যে বড় ট্রিপটা করে আসলো, সেই খরচা করার মতো এদের রোজগার কি আছে? বাবা কি এমন করে? একটা ড্রাইভারি করে একটা বড় সংসার টানবে, নাই বেড়াতে যাওয়ার পয়সা দেবে? এগুলো সবই মেয়ে দিচ্ছে। মা, সেই মা কি চাইবে যে মেয়ে ঘরে যাক? কারণ সংসারটা মানে না খেতে পেয়ে মরতো, প্রায় প্রায় ওই মানে একদম ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে কোনো রকমের জীবনযাপন করতো। তো মেয়ে সেই জায়গায় স্বাচ্ছন্দ্য ভাবে রেখেছে, আরো আরো রাখবে, দিনকে দিন আরো রাখবে। তারপরে এখানে যদি কষ্ট হয় মাঝে মাঝে গিয়ে মেয়ের ফ্ল্যাটে, এরপরে যখন মেয়ে এসে নেবে, গরমকালটা পুরোটাই মেয়ের ওখানে গিয়ে যদি মেয়ে অ্যালাউ করে, মেয়ের প্রাইভেসি যদি নষ্ট না হয়। মেয়েও তো কম চায় না, মুখের মধ্যে মানে পুরো চোদ্দা পাতা লাগানো, দেখলেই মনে হয় বাড়ির সবাইকে একদম টাইট করে রেখে দিয়েছে। যতই ও হেসে ভিডিও স্টার্টিং করুক, দাদাকে যেভাবে অর্ডার করে বৃষ্টির মধ্যে যেভাবে ভিজিয়ে ভিজিয়ে গাছ লাগাতে বলছিল, এখন এমনি জ্বর জারির সময়, ওদের এইসব দিকে তো ওরা তো সব জ্বর থেকে এমনিও উঠলো, এমনিও মা বৌদি সৌদিরা সব জ্বর থেকে উঠলো। তারপরেও বৃষ্টি পড়ছে তাও ওকে দাদাকে দিয়ে এই খাটনিটা খাটাবে। মানে দাদাকে কিন্তু প্রায় মানে বিনে পয়সার চাকরের থেকেও বেশি খাটায়, বিনে পয়সার চাকরের থেকেও বেশি খাটায়। এই যে এই সব সমস্ত অপকর্মে যাচ্ছে, কৃষ্ণনগর এলো যেদিনকে, সবসময় কে সঙ্গে যাবে না মা। তখন কিন্তু আর দাদাকে নেয় না, মানে কোনো অফিসিয়াল কাজে যে কলকাতায় আসে মাঝে মাঝে হোটেলে খায় এখানে, তখন কিন্তু দাদাকে এলাও করে না, বৌদিকে তো নইব চ, এই সমস্ত কাজে না বাবাকে এলাও করে না ইয়েকে, এই সমস্ত দোষর হচ্ছে মা। মানে ওর এই অসভ্যতা, এই অন্যায়কে চোখ বুঝে যেহেতু এর মা সাপোর্ট করে, এটা একটা মা, আমি শুধু তাই ভাবি এটাও একটা মা না, চোখ বুঝে অসভ্যতাগুলোকে। কারণ নিজেও তো নিজের ভরা যৌবনেই করে বেরিয়েছে, ভরা যৌবনে সে যদি এইসব করে তাহলে তো সে মেয়েকে এই ব্যাপারে এনকারেজ করবেই। তো যার জন্য এই এনকারেজ করে সব জায়গাতে মেয়ে যেখানে যেখানে যাবে ওই মা সঙ্গে যাবে, রাতকে নিয়ে যাবে, খাওয়া দাওয়া হবে, একটু ঢলাঢলি হবে। তো এবারে বলি, গ্রিন চুরিটা কার নামে কার উদ্দেশ্যে পড়লো জানি না। যদি মানে সন্দীপের কাছে ঘেঁষার চেষ্টা করে, সন্দীপ তো লাত মেরে এমনি তাড়াবে, বলে দিয়েছে ফেলানো থুতু চাটবে না। তো এইসব দেখাচ্ছে, সন্দীপকে দেখাচ্ছে নাকি আরো অনেক আছে। একজনের কমেন্ট বক্সে এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে এই চুরিগুলো ও যত ছেলেদের সঙ্গে আজ অব্দি মেলামেশা করেছে সবার নাম করেই পড়ে নিয়েছে। হতেও পারে, মেবি স্বভাব চরিত্র একেবারেই তো ভালো না, এই যে ল্যাটাযুক্ত, এর সাথে যে শুধু ল্যাটার প্যাটার করেছে তা তো না। আজকে সেবক দাদার সঙ্গে যেটা রটছে, কিছুটা তো ঘটেছে, কি স্বার্থে সেবক দাদা ওর সাথে ঢলাঢলিটা করলো? কাজ করতে এসেছে, কাজ করছে, চলে যাবে। সেখানে এসে চায়না টাউনের মতো জায়গায় একটা বারে বসে মানে প্রায় মানে রেস্টুরেন্ট কাম বারে বসে খাওয়া দাওয়া, সঙ্গে গ্লাসের ছবি, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিয়ে দিয়েছিল, দেখা গেছিল। তো সেখানে বসে একটা মানে কাউকে হেল্প করতে গেলাম আমি, আইনত হোক বা
যে কোনো কারণে হোক আমি তার পাশে দাঁড়াচ্ছি তাকে হেল্প করতে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তাকে নিয়ে তার পয়সাতে আবার আমি এখানে বসে হোটেলে গিয়ে খানা সঙ্গে পিনা করব, খানাটা হতেই পারে নেসেসারি, অত দূর থেকে এখানে এসছে নেসেসারি খানা হতেই পারে, সেখানে খানার সাথে যখন পিনা হয় তখনই ব্যাপারটা হয়ে যায় মস্তি মজা। খানার সাথে পিনা হওয়া মানে একটা মস্তি করতে যাওয়া। গাড়ি ভাড়া করে নিয়ে আসা, গাড়িতে করে কতগুলোটা মানে ওই সেই সুদূর বসিরহাট থেকে কলকাতায় গাড়ি ভাড়া কি কম নাকি? গাড়ি ইয়ে এসি এসি গাড়িতে এসি ছিল সেই ইয়ে করে চলে এসছে, তাহলে ফোকটাই পয়সা না হলে এইভাবে কেউ খরচা করে? চুরি পরে সন্দীপের ধার ঘেঁষতে যাচ্ছে, এদিকে সন্দীপ বলে দিল ওই চুরি হয়তো ফোকলা বা টোকলা বা ফোকলা বা ছেকলা কত যে আছে তার ঠিক ঠিকানা নেই, যে ভিডিওতে দেখিনি, সবই শোনা কথা। যার ক্যারেক্টার এরকম যে নাকি ওই আমি বারবারই বলবো যদি এমনি বেরিয়ে যেত ঝামেলা অশান্তিতে এত কথা হতো না। বাচ্চাটা আজকে প্রায় 1 বছর হতে চললো, ফেলে রেখে দিয়ে চলে গেছে, তা কি একটা লেটার সাথে শুধু তার রিলেশন ওইদিকে শুধু মন মজেছে নাকি সঙ্গে অনেক আছে? এবং এই চরিত্রের দোষ ছিল বলেই সাত তাড়াতাড়ি হয় না, অনেক অনেক মারা এরকম করে, যেই দেখে চরিত্র খারাপ। আমার এক বন্ধু খুব সুন্দর দেখতে ছিল, ক্লাস 10-এর জাস্ট পরীক্ষাটা হবে হবে তখনই, হ্যাঁ পরীক্ষা হওয়ার পরে 11-এ ওকে বিয়ে দিয়ে দিয়েছিল, ক্লাস 11-এ। কারণ ওর মা বলেছিল যে তোকে আমি বারণ করেছিলাম, আমাদের সামনেই বলেছে দেখ তো এরা কি সুন্দর কলেজে পড়ছে, তোকে আমি বলেছিলাম তুই শুধরে যা, নাহলে তোকে বিয়ে দিয়ে দেবো। দেখ আজকে যদি তুই তো স্বভাবটাকে খারাপ না করে ফেলতে পারতি তাহলে তুই এদের মতো, খুব শখ ছিল কলেজে পড়া, সবারই শখ থাকে কলেজে যাব, একটা স্কুলে একটা রেস্ট্রিকশনের মধ্যে থেকে হঠাৎ করে কলেজে গিয়ে হই উল্লোর, এই কার না ভালো লাগে ওই বয়সে। ওর খুব ইচ্ছে শখ ছিল, কিন্তু ওর মা দুঃখ করে আমাদের সামনেই বলছিল, বিয়ের পর একদিন দেখা করতে গেছিলাম তখন বলছিল দেখতো ওরা, যখন আমি কলেজে পড়ি অ্যাকচুয়ালি, দেখতো ওরা কলেজে পড়ছে, তোকে কিছুতেই দেখ তুই পড়তে পারলি না, তুই এসব করি। তো টিনুরও এই একই দশা হয়েছে, অসভ্যতা ছেঁচড়ামো যদি না করে সাততলাতারি তখন ও বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দিন দিন মানে উল্টে চুল টেনে। আমি আগের ভিডিওগুলো দেখি আর এখনকার ভিডিওগুলো দেখি, মানে ওনাকি ওয়ার্কআউট, ওনাকি সেই মানে যখন ভিডিও শুরু করে মানে জ্ঞানের পাহাড়, মনে হয় কি এডুকেটেড, কি একটা হাইফাই, কি স্ট্যান্ডার্ড ঘরের একজন, মানে যেন একটা মেয়ে, কি স্ট্যান্ডার্ড নিজেকে নিজে মানে মনে করে। ওই বললাম তো ইউটিউব ছিল বলে না এই কিছু সাবস্ট্যান্ডার্ড লোকজন না মানে ধরাকে সরা জ্ঞান করছে, এই হোটেলে খাওয়া ওইখানে গাড়ি চড়া, যেগুলো তারা মানে কোনোদিন তাদের এডুকেশন দিয়ে তারা কোনোদিন করতে পারতো না, আজকে ইউটিউব ছিল বলেই তারা ধরাকে সরাজ্ঞান করছে আর মনে করছে তারা নিজেদের একদম মানে কি নাকি একটা স্ট্যান্ডার্ডে হয়ে গেছি, কি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছি, যার জন্য মানে পরকীয়ার মতো একটা নোংরা জিনিসকেও ওয়াইটিতে এইভাবে এসে প্রমোট করে গেল, এইভাবে ওয়াইটিতে প্রমোট করে গেল। এবং খুললাম আজকে চুরি করছি, কালকে বেড়াতে গেছি, কালকে হোটেলে খেয়েছি, এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে যে বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো, বেশ করেছি, পরকীয়া করেছি, প্রেম তো না মানে অবৈধ রিলেশন, বিবাহ বহির্ভূত রিলেশন, বেশ করেছি আরো করব, এতটাই ডেয়ার ডেভিল এরা সমাজে এইসব ছড়াচ্ছে। একে দেখে আরো 5টা মেয়ে বলবে করি পরকীয়া, আমরাও ভিডিও করি, আমাদেরও টাকা হবে, এরকম একা থাকবো, কি আনন্দ, কি মজা, মানে ঘরে ঘরে এই জিনিস আরো বেশি করে ওয়াইটিতে চলে আসবে, ঘরে ঘরে অনেকেই আছে কিন্তু এরকম খুললাম দেখাচ্ছে, আরো 10টা লোক এগুলোই দেখাতে বাধ্য হবে, বুঝতে পেরেছো? তো সন্দীপ বলল যে সন্দীপ ঝেড়ে এর মানে সব বার করে দিল, বলছে আস্তে আস্তে বার করবো, আর এই হতভাগী ও চুরি করে দেখাচ্ছে, স্বামীর মঙ্গলে চুরি পড়ছি, কোন স্বামী কি স্বামী সবাই বলছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো। আজকে ভিডিওটা এই অবধি, নিয়ে আসছি পরে ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও, তখনকার মতো টাটা।